প্রথম 2 দিনে পুষ্পা 2 বক্স অফিসে ধাপিয়ে ইনকামের রেকর্ড গড়লেও থার্ড ডে মানে শনিবার কত ইনকাম করেছে এই পুষ্পা 2? ইনকাম কি ড্রপ হলো নাকি রেকর্ডের চাকার গতি আরো বাড়লো, সবটাই জানাবো। এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং 100% প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। থার্ড ডে কালেকশন বলার আগে বিগত 2 দিনের আয়ের সামারিটা শর্ট করে বলে যাই। আমরা জানি ইন্ডিয়া থেকে 2 দিনে পুষ্পা 2 নেট কালেকশন করেছিল টোটাল 265 কোটি রুপি, যার মধ্যে প্রথম দিন ছিল 164 কোটি 25 লাখ রুপি এন্ড সেকেন্ড ডেতে ইনকাম 45% ড্রপ করে দাঁড়ায় 90 কোটি 1 লাখ রুপি। তবে থার্ড ডেতে ইনকাম 27% বেড়ে দাঁড়ায় 119 কোটি 25 লাখ রুপি, যার মধ্যে তেলুগু ভার্সন থেকে কামিয়েছে 35 কোটি রুপি, হিন্দি মার্কেট থেকে 73 কোটি 5 লাখ রুপি, তামিল থেকে 8 কোটি 1 লাখ রুপি, কর্ণাটকা থেকে 80 লাখ রুপি এন্ড মালায়ালাম থেকে 1 কোটি 85 লাখ রুপি। সো 3 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন হয়েছে 387 কোটি 95 লাখ রুপি, বাট গ্রস কালেকশন কেবলমাত্র ইন্ডিয়া থেকে হয়েছে 463 কোটি 90 লাখ রুপি। এখনো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা তো বলেই নাই। গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড মিলে হয়েছে 600 কোটি রুপি প্লাস, যার মধ্যে ওভারসিজ মার্কেট মানে বাইরের দেশ থেকে ইনকাম হয়েছে গ্রস 135 কোটি রুপি। এখন পুষ্পার লাইফ টাইম ইনকাম কোন লেভেলে যেতে পারে সেই হিসাব করতে গেলে অনেকের মতে এই মুভি হয়তো 1500 কোটি রুপি ছাড়িয়ে যাবে কেবলমাত্র বক্স অফিস থেকে। এবং অলরেডি সবাই জানে যে প্রি রিলিজ মানে মুক্তির আগে বিজনেস দিয়ে কিন্তু পুষ্পা 2 1000 কোটি রুপির বেশি বিজনেস করেছে। তবে ধামাকা তো সানডে মানে আজকে একটা দেখাবে, কারণ আজকে কিন্তু ছুটির দিন এন্ড এই দিনে ইনকাম যে অন্য লেভেল ছুবে এমনটা অনেকেই আশা করছে। যাই হোক, পুষ্পা 2 নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা বিষয় বলে যায়, সেটা হলো পুষ্পা 2 এর পর আল্লু অর্জুন ইমিডিয়েটলি কোন প্রজেক্ট ধরতে পারে। কারণ পুষ্পা 3 মুভির অ্যানাউন্সমেন্ট হলেও এই মুভি রিলিজ পেতে 4-5 বছর লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এন্ড এতদিন ডেফিনেটলি আল্লু অর্জুন বসে থাকবে না। এন্ড এর মাঝে গুঞ্জন উঠেছে আল্লু অর্জুন নেক্সট যে প্রজেক্ট করবে সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ গুঞ্জন চলছে আল্লু অর্জুন মালায়ালাম ইন্ডাস্ট্রি এর ফিল্ম মেকার বিপিন দাসের সাথে কাজ করতে পারে, যিনি জয়া 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 হের পরিচালক। যদিও কোনো কিছু কনফার্ম না, তবে অনেকে মনে করছে যদি আসলেই এমনটা হয় তাহলে আল্লু অর্জুন হয়তো ভালো একটা গল্পের সিনেমা পাবে, বাট সেটা ম্যাস অডিয়েন্স খাবে এটা বলা মুশকিল। আর এমনিতেও আল্লু অর্জুন এখন প্যান ইন্ডিয়ান সুপারস্টার এবং ক্যারিয়ারের পিক পয়েন্টে আছে। প্যান ইন্ডিয়ান স্টারদের নিয়ে ভয় হচ্ছে তারা ধামাকাদার একটা ফ্র্যাঞ্চাইজে মুভি করার পর যে মুভি এরপরে চুজ করে সেটা দিয়ে আর সারা ফেলতে পারে না, যেমনটা বাহুবলীর পরে প্রভাসের সাথে শাহ, রাধেশ্যাম, আদিপুরুষের ক্ষেত্রে হয়েছে, RRR এর পর জুনিয়র এনটিআর এর সাথে দেবারার সাথে হয়েছে, রামচরণের সাথে গেম চেঞ্জার্স এর সাথেও যেটা হতে চলছে। এছাড়া কেজিএফ এর পরে ইয়াশ টক্সিক মুভিতে যুক্ত হলো, সেটা নিয়ে কিন্তু সেই অর্থে কোনো হাইপ নেই। সো এখন আল্লু অর্জুনের ভক্তদের চাওয়া একটাই, সে যেই মুভি চুজ করুক না কেন ম্যাস অ্যাপিলিং হতে হবে প্লাস গল্পতেও জোর থাকতে হবে।